মাসি যেন আমাকে সহ্যই করতে পারছে না। মাসি কি আমাকে তাড়াতে চাইছে? না না, আমি যাব না। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও না। একবার যখন ঝিলিক আমাকে এই বাড়িতে ঢুকিয়েছে, আর একবার যখন ঝিলিককে আমি এই বাড়ি থেকে তাড়াতে পেরেছি, তখন আমি কিছুতেই এই আরাম ছেড়ে যাব না, কিছুতেই না। যেভাবেই হোক আমি এই বাড়িতেই থাকবো। মাসির চোখে হয়তো আমি ভালো নাই হতে পারি, এই বাড়ির সবার চোখে আমাকে ভালো হতে হবে। যেভাবেই হোক আমিও পিকনিকে যাব। বলি মাঝে মাঝে প্রকৃতির মধ্যে এসে পড়তে হয়। দেখ কি সুন্দর বাড়িও আছে, প্রকৃতিও। কিন্তু মশাটা বড্ড বেশি, এটা আনহাইজিনিক। সেখানে মশা থাকবে না? কুকুর আছে, মশা থাকবে না? সেখানে ম্যালেরিয়া ফ্যালেরিয়া হতে পারে না? এই সবসময় নেগেটিভ কথা কেন বলিস? বাচ্চাগুলোকে নিয়ে আসা হচ্ছে এমনিতেই, কুকুরকে নিয়ে বাজে কথা বলবি, বাজে কথা বলবি না। ফুলকি, আরে শরীরটা ঠিক আছে তো? শরীর খারাপ বলে বলিস। ঠিক আছে। এই শোন, লুকোস না কিন্তু, দরকার হলে আরেকটা ট্যাবলেট খেয়ে নিস। আরে তুই লুচি খাবি তো? সত্যি করে বলতো, তোর সত্যিই শরীর খারাপ হয়েছে না বাড়িতে থাকার জন্য বমি করার ভান করছিস? সত্যিই শরীর খারাপ হয়েছে মাসি। আমি যদি এই অবস্থায় পিকনিকে যাই, তারপরে যদি আরো শরীর খারাপ হয়, আমারও কষ্ট, সবারও কষ্ট। না থাক, খাবো না। শিগগিরি কিছু না খেলে তো শরীর আরো খারাপ করবে। হ্যাঁ, তুই বরং দুটো মিষ্টি খা। তোকে বরং দুটো মিষ্টি দিই, মিষ্টি দুটো খা। অতিশকে দিল। মিষ্টি খেয়ে জল খাবি কিনা? এনে ধর। আরে ধর, এনে ছোট খোকা। হ্যাঁ, ও এটাই দিয়ে দাও। বৌদীপ, এদিকে শোনা, খাবে না? দেখ দেখ বড় খোকা, কাকে নিয়ে এলি দেখ। তার মন ভালো করার জন্য এখানে এলি, আর সে কোথায় বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে। মমতা, আসলে মা, মেজদা এসে তো একটু চলে গেছে, তাই বোধহয় প্রমুদি। হ্যাঁ সত্যি, মনীষ কোথায় গেল বলতো? হ্যাঁ আমি দীপু। হ্যাঁ বলো, মনীষ কোথায়? কেন দেখবো? আমি দেখছি, আমি দেখছি। বিল্টু, কিছু খাওনি তুমি? এসো, খেলা অনেক হয়েছে, এসে খা। না জেঠু, আমার খিদে পায়নি, আমি এখন খাবো না। দেখেছো, এই খেলা পেয়ে গেছে, খিদে ভুলে গেছে।
তা ওদের বলছিস কেন? ওরা নিজেরা কি ছিলি রে? হ্যাঁ, ছোটবেলায় তোরাও এরম করতিস। কি জজ সাহেব, মনে আছে? হ্যাঁ, সেসব কি ভোলা যায় কখনো? সবাই বেশ খুশি আছে। আজ যদি কোনোভাবে প্রমাণ করতে পারি যে আমি মাসির ভালো চাই, তাহলে সবাই আমাকে বিশ্বাস করবে, মাসিও। কিন্তু কি করা যায়? একটা রাস্তা তো পেতেই হবে, না হলে প্রমাণ করব কি করে? কুমুদি, এদিকে এসো না। আসছি। কোথায় গিয়েছিলে? ওই ওই এড়িয়ে যাচ্ছ আমাকে? এড়িয়ে যাবো কেন? তুমি তো পিকনিকে এসেছো, এড়িয়ে যাওয়ার আর কোনো কারণ আছে? এটা সত্যি কথা বলি, আমার খুব ভালো লেগেছে তুমি এসেছো। দেখো, সবাইকে দেখো একবার কত খুশি। এইরকম ভাবে সবার সঙ্গে মিলেমিশে আনন্দে থাকো, দেখবে খুব ভালো লাগবে। আমি তো খুশি হয়েছি, তার সঙ্গে দেখো বাড়ির প্রত্যেকটা লোক, মা বাবা সবাই কত খুশি। সবার সঙ্গে তাল মিলিয়ে চলবো বলেই তো এলাম, কিন্তু তুমি তো... কি? আমি তো কি? এই যে কি? আসার সময় দেখছিলাম ওই তোমার পুকুর থেকে মাছ ধরেছে, একেবারে কাটিয়ে নিয়ে চলে এলাম ভেজে খাবো বলে। মাছ আনতে? এই চলো না, ওখানে চলো না, সবাই আছে। কি ভাববে তুমি একা একা দাঁড়িয়ে আছো এখানে? এসো এসো, চলে এসো। সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ। কি সারপ্রাইজ? কি মেনুতে মাছ ছিল না, আমি মাছ নিয়ে এসেছি। দেখ 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 দেখ, এমা, জ্যান্ত মাছ কোথায়? জ্যান্ত মাছ ওই পুকুরে আছে। এখানের মাছ আর বাড়ির মাছ তো একই রকম, তাহলে এনে কি লাভ হলো? তুমি কি ভেবেছিলে এখানকার মাঝে দুটো করে লেজ থাকবে? ভেবেছিল হাত পাও থাকবে। চুপ কর, চুপ কর। তার মাছ কোথা থাকে? তোর কত মাছ আনা উচিত ছিল? হ্যাঁ, কত দাম নিল? ওই তো কত একটা নিলে জানো? বোঝো কি? যার কান যেদিকে খারাপ। এই তো মাছ ঠিক ধরেছে। ওই কলকাতার মাছ কত আর এখানে মাছ কত, সেইটা এবারে মাথার মধ্যে। বলা যায় না মা, আপনার বড় খোকা হয়তো কালকেই ট্রেনে করে চলে আসবে এখানে মাছ কিনতে। আমাকে কিছু দাও খেতে। দাও মাছের মাছ। হ্যাঁ ধরো ধরো। ওহ বাবা, আমিও যাবো, চল। দেখো দেখো দেখো, দেখে শেখো। তোমার তো কাজ শুধু ফোড়ন কাটা। দেখো কত কত কাজের লোক রান্না করতে যাচ্ছে। আরে বাবা, শোনো, মাছ রান্নাতেও ফোড়ন দিতে হয়, সেটা জানো? জানো কি? সন্দেশ দাও না। দাঁড়া, কি হলো কি? আমার প্লেটটা কোথায়? এই যে এই রে দিদি। মাসি রান্না করবে? আমি যাব ঠাম্মা। তোর না শরীর ভালো না? এখন ঠিক আছে, যাই না। তাছাড়া পিকনিকে এসে কাজ না করলে পিকনিকের মজাই পাওয়া যায় না। না না, বাচ্চাদের আবার রান্নাঘরে কি কাজ? তুই এখানেই বস। আয় অরুণ। মাসি, ও মাসি, মাসি, ছাড়ো আমাকে, ছাড়ো, আমায় যেতে হবে, ছাড়ো আমায়। চলো 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 পাল্টাই।